হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব চুনো মাছ। এই যে নদীর চুনো মাছ নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা। আজকে চুনো মাছ দিয়ে ডিম আর গোলাপ জল দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি করব। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ডিম আর গোলাপ জল দিয়ে হয়তো কখনোই চুনো মাছের ঝাল চচ্চড়ি হয়তো খাননি বন্ধুরা। দেখবেন আজকে একদম ইউনিক পদ্ধতিতে তৈরি করব গোলাপ জল আর ডিম দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি। তার সঙ্গে কিন্তু আমি একটা আলুও দেব। এই ঝাল চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়। মাছটা কিন্তু ছোট, কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর ছোটো মাছ তো আমরা খাওয়াই ভুলে গেছি বন্ধুরা কাটার জন্য। যে আগে থেকে টেনশানে পড়ে যাই যে কাটবে কে, চুনো মাছ তো নেব, কাটবে কে। তো আজকে অনেক দিন পরে আজকে আমাদের বাড়িতে চুনো মাছ নিয়ে এসেছি। সেই চুনো মাছের আজকের একটু নতুন পদ্ধতিতে ডিম আর গোলাপ জল দিয়ে আজকে আমি ঝাল চচ্চড়ি করব। আলু নিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি এই যে সরু সরু করে আলুগুলোকে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, যেহেতু এটা আমি চুনো মাছের ঝাল চচ্চড়ি করব, তার জন্য আমি আলুটাকে কিন্তু এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তো আমি মাছটার ওপর এবার মশলাটা মাখিয়ে নেব বন্ধুরা। দেখুন মাছগুলো তো ধুয়ে নিয়ে নিয়েছি, এবার মশলাগুলো মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছটা কিন্তু এই একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। আলতু হাতে নাড়বেন, খুব জোরে নাড়ার দরকার নেই, কেননা যেহেতু এটা চুনো মাছ ভেঙে যেতে পারে, তার জন্য হালকা করে আলতু হাতে একটু নাড়িয়ে দেব। তো আমি 10 মিনিট কিন্তু মাছ আর আলুটাকে কষিয়ে নিয়েছি। এখানে যে 1 বাটি জল নিয়েছি, জলটা এর ওপরে দিয়ে দেব। দিয়ে আবারও একটু হালকা করে মাছটাকে নেড়ে দেব। এর ওপরে আমি একটু তেল দিয়ে দেব, সরষের তেল এর ওপরে দিয়ে দেব। আর আবারও কিন্তু আমি একটু কসুরি মেথি এর ওপরে ছিটিয়ে দেব। দিয়ে আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেব বন্ধুরা। আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর আস্তে আস্তে আলুগুলো মানে লো ফ্লেমে দিয়ে রান্না করলে আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি একটা দিয়ে দেব গরম মশলার প্যাকেট। কসুরি মেথি গরম মশলার প্যাকেটটা ওপর থেকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 20 মতন রান্না করে নেব। আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রাখবো। তো এইভাবে বন্ধুরা হাতে মেখে গোলাপ জল আর ডিম দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি সবারই ভালো লাগবে, আর মুখের স্বাদটাও কিন্তু একটু চেঞ্জ হবে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা। এই ঢাকা দিয়ে এই যে হালকা করে আঁচটা দিয়েছি, তার জন্য দেখুন অল্প অল্প করে ফুটছে। এবার এইভাবে মিনিট 20 আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একদম আমার গরম গরম চুনো মাছের ঝাল চচ্চড়ি ডিম আর গোলাপ জল দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি নামিয়ে নিয়ে এসেছি। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, আর তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেকটা মাছ গোটা গোটা আছে, প্রত্যেকটা আলুও কিন্তু গোটা গোটা আছে। এই দেখুন একটা আলুও কিন্তু ভাঙেনি। আর মাছগুলো দেখেই বুঝতে পারছো বন্ধুরা, মাছের পিসগুলোও কিন্তু গোটা গোটা আছে, একটা মাছও কিন্তু ভাঙেনি। এটা কিন্তু আমি হাতে মেখে ডিম আর গোলাপ জল মশলা দিয়ে হাতে মেখে কিন্তু এই চুনো মাছের ঝাল চচ্চড়িটা করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়। মাছ ছোট হলে কী হবে, এর টেস্ট কিন্তু বড় মাছের থেকে অনেক বেশি। তো আজকের এই চুনো মাছের ঝাল চচ্চড়ি গোলাপ জল আর ডিম দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই রেসিপিটা যদি ভালো লাগে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন।
ইনস্টাগ্রামে কিন্তু দেওয়া থাকে বন্ধুরা, ফলো করে দিও, লাইক করতে ভুলো না। আর কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা এই গোলাপ জল আর ডিম দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ির রেসিপিটা কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।